হাই, আজকে আমি সকালে বানিয়েছিলাম স্যান্ডউইচ। বানানোর জন্য ধনেপাতা, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর, সর্ষে তেল, লেবুর রস, মটরশুঁটি ও ট্যামারিন্ড পেস্টে নিয়ে নিয়েছি। কড়াই ভালো করে গরম করে তাতে সর্ষে তেল দিয়ে ফোড়ন হিসেবে আমি এখানে জিরে ও কালো সর্ষে ব্যবহার করেছি। এবার তাতে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ও গাজর। এটা ভালো করে নেড়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবং আমি এখানে এখন নুন ব্যবহার করব না, নুন আমি পরে দেবো। মশলা হিসেবে আমি শুধু দিয়েছি এখানে শুধু গুঁড়ো লঙ্কা ও হলুদ, এবং নিজের স্বাদ অনুযায়ী লঙ্কা আপনি দিতে পারেন। আমি এখানে মটরশুঁটি ও লঙ্কা কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি এবং এখানে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আবারও আমি ঢেকে রাখবো এবং আলাদা করে সেদ্ধ করে রাখা আলু দিয়ে এটা আমি এখন ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন, গরম মশলা দেব এবং লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি আলাদা একটা প্লেটে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি ব্রেডগুলো নেব, একদিকে আমি ট্যামারিন্ড পেস্ট লাগিয়ে দেব এবং আপনারা চাইলে অন্যদিকে আরেকটাও ব্রেডে আপনি ধনেপাতার পেস্ট ও পুদিনা পাতার পেস্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র ট্যামারিন্ড পেস্ট ব্যবহার করেছি। এবার নিজের ইচ্ছে অনুযায়ী আপনি আলু লাগিয়ে দেওয়ার পর এবার আপনি সেঁকে নিতে পারেন, কিন্তু এটা অবশ্যই ব্যাটার দিয়ে সেঁকে নেবেন, সর্ষে তেল ব্যবহার করবেন না। এবার সবগুলো ব্রেড আমি এখানে রেডি করে নিয়েছি। ফ্রাইং প্যান গরম করে ব্যাটার দিয়ে আমি বোথ সাইড ভালো করে এবার গরম করে নেব, সেঁকে নেব লাল লাল করে। তারপরেই আমার রেডি আমার কাছে স্যান্ডউইচ। এবার চটপট এই খাবারটি বানিয়ে ফেলতে পারবেন ঘরোয়া